ভাগবত বলছেন ধর্ম করতে গেলে কপটতা ছাড়ো, আর কপটতা হলো কামনা। সেই কামনাগুলি কি? স্ত্রী পুত্র সংসার, এই কামনার কথা তেমন বলেননি। বলেছেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি বাসনা বুকে নিয়ে, কামনা নিয়ে কেউ যেন ভগবত রাজ্যে না আসে, ঠকে যাবে সে। চিন্তা করা যায়, ভগবত পাঠ করলে টাকা ছুঁড়ে ছুঁড়ে পড়বে, পেছনে টাকা ছুটবে আমার পেছনে, এটি অর্থকারী। দুটো কথা মুখ দিয়ে বলতে পারলেই তো সাধু ভেবে সকলে টাকা ছুঁড়ে ছুঁড়ে মারবে। অর্থের লালসা যদি থাকে সোনায় পথে। ধর্ম যদি করতে হয় তাহলে কামনা শূন্য ধর্ম করো। পূজা পার্বণের নাম করে নিজের কামনা বাসনা পূরণের জন্য ওখানে বসো না। অর্থ দাও, ধন দাও, সুন্দরী রমণী দাও, 100 বছর আয়ু দাও, ভোগ বিলাস দাও, বাড়ি গাড়ি দাও, যদি এই কামনা বুকে নিয়ে ধর্ম করতে আসেন, আপনি ধর্মকেও ঠকালেন, নিজেকেও ঠকালেন, কলঙ্কিত করলেন। ধর্ম, অর্থ, কাম আর কামনা পূরণের জন্য ভাগবত ধর্ম নয়, হরিকথা নয়, হরিনাম নয়। এমনকি মৃত্যুর পরে যাতে আমি স্বর্গ পাই, মৃত্যুর পরে যাতে জন্ম মৃত্যু চক্রে মুক্তি পেয়ে আমি মোক্ষ পাই, এই মোক্ষ বাসনাও যদি থাকে, তাহলে তোমার শুদ্ধ ভক্তি প্রেম কখনো গৌর চরণে হবে না, রাধারানীর চরণেও হবে না। আচ্ছা, এই চারটেই হলো কপটতা। কপটতা মানে মুখে এক আর মনে আর এক। মুখে বলছি ধন চাই না, মান চাই না, তোমার চরণ চাই, প্রেম চাই, ভক্তি চাই, তোমাকে চাই হে ভগবান, এই জগৎ ব্রহ্মাণ্ডের কিছু চাই না, প্রেম চাই, ভক্তি চাই, তোমার রাতুলো আতুলো চরণ চাই। কিন্তু মনে আছে মুক্তির বাসনা, মনে আছে অর্থের বাসনা, মনে আছে ভোগ বাসনা। বললেন তুমি কপট। আর কপট ব্যক্তি শুদ্ধ ভক্তি কোনো কালেই পাবে না। এই জন্য সতর্ক করা হয়েছে, ধর্ম পর্জিত কৈতব অত্র পরং নির্মৎ। এই ভাগবত ধর্ম, বিশুদ্ধ প্রেম ভক্তি ধর্ম কাদের জন্য? নির্মৎসর সাধুগণের জন্য। নির্মৎসর সাধু মানে রাজহংসের মতো, তারা দুধটাকে নিয়ে অসার জলটাকে রেখে দেবে, জল আর দুধ মিশ্রিত হলে দুধটাকে নেবে, তেমন প্রেম ভক্তিটাই নেবে, হরিনামটাই নেবে। এ জগতে ধর্মকে আশ্রয় করে তারা কামনা বাসনা পূরণের পুঁজি করবে না, হাতিয়ার করবে না। যদি এই সত্যে রাজি থাকে তবে প্রেমের পথে এসো, ভক্তির পথে এসো, না হলে কোনো কালেই এটি পাওয়া যাবে না। এখন আমাদের কি তা হয়? আমাদের এটি হয় না। আমরা ভগবানকে একটা প্রণাম করি আর চেয়ে বসি 3-4টে। কাশিতে এক ভক্ত ভগবান শিবকে ডাকছেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ভগবান আশুতোষ অল্পতে সন্তুষ্ট, এসে বলছে বর নে, তবে একটা দণ্ডবত করেছিস, একটাই বর দেব। বলছেন আমার দরকার 3টা। উনি অন্ধ এবং উনি রোগগ্রস্ত এবং ওনার অভাব, ভিখারিত। তাহলে উনি যদি ধন চান, তাহলে অন্ধ ব্যক্তি, রোগগ্রস্ত ব্যক্তি টাকার উপরে, মোহরের উপরে শুয়ে কি লাভ? আচ্ছা, উনি যদি দৃষ্টি শক্তি ফিরে পান, তা রোগগ্রস্ত নির্ধনী ভিখারির দৃষ্টি থেকে কি হবে? আবার উনি যদি ওনার নিরোগতা চান, অসুখ সারতে চান, তাহলে নির্ধনী ব্যক্তি, অন্ধ ব্যক্তির সুস্থ শরীর থেকেও কি? উনি বলছেন আমার দরকার 3টে। শিব ঠাকুর বলছেন তাড়াতাড়ি চাও, নাহলে আমি চলে গেলাম। দণ্ডবাদ করেছো একটা, বর তো একটা। লোকটা তখন ইনিয়ে বিনিয়ে বলছে আচ্ছা একটাই চাইছি, আপনি একটু অপেক্ষা করুন প্রভু। আমার চাওয়া হলো এই, আমার নাতির অন্নপ্রাশনে সোনার থালায় তার মুখখানা দেখে তার মুখে আমি অন্ন তুলে দিচ্ছি, এই বর দেন, এই একটাই বর দেন। শিব ঠাকুর বললেন বলিহারি তোর বুদ্ধি। হ্যাঁ, নাতি দেখতে গেলে পরমায়ু, নাতির মুখ দেখতে গেলে চোখ, আর সোনার থালে খাওয়াতে গেলে কিছুটা অর্থ লাগবে। এটা হলো পাইকারি আকারের বুদ্ধি। হ্যাঁ, দণ্ডবত একটা, বর একটা, কিন্তু চেয়ে নিল ওর মধ্যে 3টে। শিব ঠাকুর বলছেন বলিহারি বুদ্ধি তোমার। তা আমাদের ওই ভগবানকে একটু ডাকবো আর 10-12টা কামনা এসে, ছেলের চাকরি দাও, মেয়ের পাত্র দাও, রোগ সেরে দাও, হ্যাঁ ব্যবসা ভালো করে দাও, এই তো বলছেন। এই বুকে নিয়ে
আপনি ধন পাবেন, মান পাবেন, সুন্দরী রমণী পাবেন, জগতে মান প্রতিষ্ঠা পাবেন, গোবিন্দ চরণে প্রেম পাবেন না, ভক্তি কোনো কালে পাবেন না। এগুলি কপটতা। এই কপটতা থাকলে সে প্রেম ভক্তির অধিকারী নয়। ভাগবত প্রথমেই সতর্ক করেছেন। এক মহাত্মা এক বাড়ি গেছেন, তো সাধু মহাত্মা বলছে, মা দুটো রুটি করতে পারিস, গোবিন্দকে ভোগ লাগিয়ে দুটো রুটি আন। উনি রুটি সবজি তৈরি করে ভগবানকে ভোগ লাগিয়েছেন বটে, কিন্তু দোলনায় শোয়ানো ছিল ওনার বাচ্চাটা, ওই মাতার কাছে 3 বার করে রুটি আর সবজিটা ঘোরালো। সাধু বাবা বলছেন, এটা কি হলো? সেবা দিবি আমায়, ছেলের মাথায় এভাবে ঘোরালি, আরতি করলি। বলছে, ছেলেটার বড় পেটের অসুখ, বুকের অসুখ সারে না, তাই সাধু সেবা দিতে গিয়ে, প্রসাদ দিতে গিয়ে মনে করলাম এই প্রসাদে যাতে আমার ছেলের পেটের রোগ, বুকের রোগ ভালো হয়। সাধু বলছেন, দুটো রুটি দিচ্ছিস, একটু সবজি, তো ছেলের পেটের অসুখটা আমার পেটেই ঢুকিয়ে দিচ্ছিস। হ্যাঁ, আমাদের এরকম একটা বাসনা থাকে, সাধুকে এই দিলাম তাই দিলাম, তার ভেতরে যে বাবা যেন এই হয় তাই হয়। আরে প্রেম ভক্তি চাও, রাজার বাড়ি গিয়ে কুমড়ো চাওছে কেন, লাউ চাইছো কেন? ভগবানের চরণে প্রেম ভক্তি চাও, জগৎ তোমার পিছনে ছুটবে। আমরা মূল্যটা ঠিক বুঝতে পারিনি। এক বাচ্চা মেয়ে তার গরিব, হতদরিদ্র, হতচ্ছাড়া আর ভিখারি বাপকে বলছেন, বাবা একটা খেলনা কিনে দাও। ছোট বাচ্চা যদি বাবার কাছে দাবি করে, পিতার তো মন কাঁদে। উনি জমিতে জম দিতে গিয়ে এক জমির মধ্যে দেখে চকচক করছে, অনেকগুলো পাথরের মধ্যে একটা পাথর চকচক করছে, একেবারে চারিদিকে আলোকিত হয়ে গেছে। তো ভাবলেন এইটা চকচকে পাথর, এইটা মেয়েকে দিলে একটা খেলনা মনে করে ও শান্তি পাবে। মা তোর জন্য এই পাথরটা এনেছে, এটা গ্রহণ কর। এটা মা খেল, চকচক করছে। তো ও কিছুক্ষণ খেলে আর ঘরের মধ্যে কিছু খুদ কুড়ো ছিল, সেই কুড়োর মধ্যে দিয়েছে, কিন্তু ওটা হলো কোহিনূর হীরা। ভগবানের ইচ্ছা ওটা কোহিনূর হীরা, তো ওইটা জলজল করছে, কুড়ো থেকে বেরিয়ে জলজল করছে। উনি জানে একটা পাথর, মেয়েটাও বা জানে একটা পাথর, খেলনা, একটু চকচক করছে, ভালো লেগেছে খেলতে। ঘটনাক্রমে এক জোহরি, পাকা জোহরি ওই পথ দিয়ে যেতে গিয়ে তার জল পিপাসা লাগলো। সে কৃষকের ঘরের বারান্দায়, ঘর দত্ত তেমন না, এসে জল প্রার্থনা করে দেখছে একটা মণি চিকচিক করছে, সারা ঘরটা আলোকিত। উনি দৌড়ে গিয়ে দেখলেন, জোহরি তো পাকা জোহরি, এটা তো কোহিনূর হীরা, এরা এর সন্ধান জানে না। আচ্ছা তুমি এই পাথরটা যদি দাও, কি নেবে এর বিনিময়ে? বললো, খেলনা পাথর বিলে কুড়িয়ে পেরেছি, আমার মেয়েটা খেলনা চাচ্ছিল বাবা, তাই ওকে দিয়েছি, এটার মূল্য কি? তো বললেন, তুমি আমার সাথে বাজারে এসে। তো বাজারে নিয়ে এক সবজিওয়ালার কাছে গিয়ে বলছে, এটা নিয়ে তুমি ক বস্তা আলু দিতে পারো? বললেন 2 বস্তা। ওনার মনে হয়েছে এটা দামি কোনো পাথর হতে পারে, এত চকচক করছে। তখন ওই কৃষক বলছেন, বলে কি, খেলনা পাথরের বিনিময়ে 2 বস্তা আলু? আরে দিয়ে দিন, তাড়াতাড়ি দিয়ে দিন। বলে, হ্যাঁ দেবো, তুমি আমার সাথে থাকো। মুদিখানার দোকানে যাওয়ার পরে বলছে, 10 বস্তা চাউল দেব, ডাউল দেব। বলছেন, না, দিয়ে দাও, ফেরত দাও। আসলে ওটা তো কোহিনূর হীরা, চকচক করছে, কেউ মনে করেছে দামি হবে। স্বর্ণকারের দোকানে গেছে, গিয়ে বলছেন, চোখ বড় হয়ে গেছে। কে আপনি, কোথা থেকে এটা পেয়েছেন? আমি 1 কোটি টাকা দেবো, এটা দিয়ে দিন। কৃষকের চোখ তো বড় বড়, ওনার গা কাঁপতে শুরু করেছে। বলে কি, 1 কোটি টাকা? এই তো আমার পুরো বংশই বসে খেতে পারবে রাজহালে, দিয়ে দিন। আরে রাখছেন কেন, দিয়ে দিন। বলেন, থামো, আমার সাথে চলো, এখনো শেষ হয়নি। উনি মহারাজের কাছে গেছেন, মহারাজ দেখুন তো এটা কি? বললো, রাজ্যের অর্ধেক অংশ লিখে দেবো, কোহিনূর আমায় দাও। কৃষক তখন লুটিয়ে পড়েছে, এটা কি, এটার এত মূল্য কেন? রাজ্য দিয়ে দেবে? বললেন, তুমি তো জানো না, মেয়ের খেলনা ভেবে এনেছো, এটা কোহিনূর হীরা, জগতে বিরল, এটি পাওয়া যায় না, এটা রাজ সম্পদের উপরে। তো ভগবানের নাম, শ্রী গুরুদেব, ভাগবত শাস্ত্র হলো কোহিনূর হীরা। আমরা সহজে পেয়ে গেছি, খেলনা মনে করেছি, এর মূল্যায়ন বুঝিনি, যেটা কত মূল্যবান জগতে। হরিনাম যে কত মূল্যবান, মহাপ্রভুর চরণ যে কত মূল্যবান, এটা আমরা বুঝিনি, এটা আমরা বুঝিনি। বুঝেছিলেন সনাতন গোস্বামী পাদ, এই বিরক্তি প্রদান স্বরগোস্বামীর অন্যতম শ্রীপাদ সনাতন গোস্বামী বুঝেছিলেন।
আমাদের এই বর্ধমান, এই যে বর্ধমান পশ্চিম বাংলার বর্ধমানের এক দরিদ্র ব্রাহ্মণ ছিল, নাম জীবন। তো জীবন কি করেছে, তার দুটি কন্যা বিবাহ যোগ্যা। কন্যা দায়গ্রস্ত পিতা যদি কন্যা পাত্রস্থ না করতে পারে, এর থেকে বড় ব্যথা বেদনা অভিশাপ আর হতে পারে না। রাত দিন ভগবান শঙ্করকে ডাকেন, ওনার উপাস্য হলো ভগবান শঙ্কর। প্রভু একটা উপায় করো, হে নীলরুদ্র, হে আশুতোষ, হে শিবশম্ভু, করুণা করো। ভোরবেলায় ভগবান শঙ্কর জীবনকে স্বপ্ন দেখাচ্ছে, জীবন চলে যা, বৃন্দাবনে অমুক বৃক্ষের তলায় এক গোস্বামীজি বসে আছেন, তাকে গিয়ে তোর মেয়ের বিবাহের অভাব অনটনের কথা বল, উনি সব সমস্যার সমাধান করে দেবেন। আচ্ছা, এটা শিব ঠাকুর পারতেন না? তার আশ্রিত ভক্তকে পারতেন না মেয়ের বিয়ের ব্যবস্থা করতে? তুমি তো স্বয়ং ভগবান। আসলে উদ্দেশ্যটা অন্যখানে। উনি সকালবেলায় স্নান করে চলেছেন শ্রীধাম বৃন্দাবনে, গিয়ে দেখে ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, বৃক্ষতলে বসে বসে তিনি অন্তর্মনা হয়ে রাধারানীর চিন্তা করছেন। সনাতন গোস্বামীর কাছে প্রণাম করে বলছেন, গোস্বামী, আমি কন্যা দায়গ্রস্ত পিতা, আপনার কাছে এসেছি সাহায্য প্রার্থী হয়ে, কাঙাল হয়ে। সনাতন একটু হাসলো মুস্কি, এসে বলছে, একদিন আমি প্রধানমন্ত্রী ছিলাম, তোমার আকুতি, তোমার মনোব্যথা দূর করবার যথেষ্ট সামর্থ্য ক্ষমতা ছিল, কিন্তু আজ আমি ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে গাছতলায় বসেছি, আমার কাছে ওই সম্পদ নাই। তখন বলছেন, আচ্ছা তোমাকে পাঠালো কে আমার কাছে? বলেন, আমার উপাস্য ভগবান শঙ্কর স্বপ্নে নির্দেশ করেছেন আপনার কাছে আসতে। উনি তখন বলছেন, একটু দাঁড়ান, ভগবান শঙ্কর পাঠিয়েছেন? এর কিছুকাল পূর্বে উনি রাধারানীর নাম স্মরণ করতে করতে পায়চারি করছিলেন ব্রজের ধুলাতে। হঠাৎ করে ওনার পায়ের বুড়ো অঙ্গুষ্ঠিতে কি একটা বেঁধে গেল, যেই বাঁধলো চকচক করে উঠল। আসলে ওটা পরশ পাথর, যেটা জগতে আমরা নাম শুনেছি কিন্তু কখনো এটা দেখা দুষ্প্রাপ্য। তো পরশ পাথরটা পাওয়ার পরে পায়ের আঙুল দিয়ে সনাতন নাটছে। একদিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন উনি, জগতের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী, প্রভূত ঐশ্বর্য মাধুর্যের অধিকারী, বিদ্যার গৌরবের অধিকারী সনাতন গোস্বামী পাদ। তিনি বলছেন, হে রাধে, তুমি সোনা দিয়ে উপাসনা কেড়ে নেওয়ার লোভ দেখাচ্ছ? হ্যাঁ, ওটা তো ছেড়ে এসেছি রাধে, কেন সোনা দিয়ে আমার উপাসনা কেড়ে নিতে চাইছো? পা দিয়ে বালির ঢিবি করে পুঁতে রাখলো, যদি কারো দরকার হয় কখনো এটা এখানে থাক। হাত দিয়েও ছুলেন না। এরা কারা? যে প্রেমের কথা বলছি, যে শুদ্ধ ভক্তির কথা বলছি, এই ষড়গোস্বামী অধিকারী, এরাই এই পথটা আমাদের চিনিয়ে দিয়ে গেল। নাহলে আমরা ধর্ম বলতে বুঝতাম কামনা বাসনা পূরণের হাতিয়ার। ভগবানকে সামনে রেখে নিজের ভোগ বাসনা চাওয়া পাওয়াই হলো ধর্ম, কিন্তু না। সনাতন গোস্বামী বলছেন, ও মনে পড়েছে, এই জন্য ভগবান শঙ্কর পাঠিয়েছেন। তুমি দেখো তো, ওই বালুর নিচে আমি একটা পাথর রেখেছিলাম, ওটা ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়, যাও দেখো তো আছে কিনা, থাকলে নিয়ে যাও। ওইটা খুঁড়ে দেখলো পরশ পাথর, কিন্তু ও তো চেনে না, হতচ্ছাড়া ভিখারি, কন্যা দায়গ্রস্ত পিতা। কিছুদিন গিয়ে বলছে, পরশ পাথর আমার হাতে। এটা তো স্বপ্নেও কল্পনাও আসে না। ওনার হাতে লোহার মাদুলি ছিল, ছোঁয়ানোর সাথে সাথে চকচক সোনা হয়ে গেল। সর্বনাশ। আচ্ছা, এক বাক্যে যিনি বাম আঙুল দিয়ে, বাম হাতের আঙুল দিয়ে দেখিয়ে দিলেন পরশ পাথর, ছুলেনও না, বালুর মধ্যে রেখেছে। আমার মনে হয় এর থেকে কোনো দামি বস্তু তার কাছে আছে, না হলে এটাও আমাকে এক কথায় দিত না। উনি সেই পরশ পাথরটা এনে যমুনায় ছুড়লেন। ছোড়ার আগে বলছেন, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারও খানিক মাগি আমি নত শিরে, এত বলি নদী তীরে ফেলিল মানিক। তুমি যে ধনে ধনী হয়ে পরশ পাথর মনিকেও মানছ না, ওগো গোসাই তুমি সেই ধন আমায় দাও, এ ধন আমি চাই না। আমার শিব পাঠিয়েছেন তোমার কাছে এর থেকে পরম ধন পাওয়ার জন্য। বললেন, ওরে ওরে জীবন, সেই পরম ধন যদি পেতে চা, সেই ধন ছুড়ে ফেলে দে যমুনায়। যমুনায় ফেলে দিয়ে স্নান করে আসলেন। কানে তার দিলেন প্রেমময় মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, এবং জীবন কিছুদিনের
সাধনার মধ্যেই রাধা মাধবের চরণে প্রেম ভক্তি পেয়ে গেলেন। লক্ষ লক্ষ নরনারী আত্মপীড়িত মানুষ জীবনকে প্রণাম করতে আসে, জীবন হয়ে গেল জীবন মহারাজ, রাজা না, রাজার রাজা, ভগবৎ রাজ্যের মহারাজ হয়ে গেল। মেয়ের বিয়ের দায়িত্ব ভগবান শিবই নিয়েছিলেন। শিবের উদ্দেশ্য ছিল ওর শুধু জগতের অভাব আমি দূর করব না, ওর চিরদিনের অভাব প্রেম ভক্তি দিয়ে দূর করব। আর প্রেম ভক্তির জন্য উনি ভক্তের কাছে পাঠিয়েছেন। এই জন্য জগতের কোনো কামনা বাসনা এটি খুব কলঙ্কিত করে আমাদের হৃদয়কে বড় জঞ্জল তৈরি করে দেয়। এই জন্য কাম ক্রোধ রিপু আমার দেহে বসে। আচ্ছা, কেউ যদি বেদ মুখস্থ করে, কেউ যদি মহাভারত রামায়ণ ভাগবত ঠোঁটস্থ করে, বলেন সর্বশাস্ত্রে যদি বিশারদ পারঙ্গম হয়, পরম পণ্ডিত হয়, তবে তিনি ঘোর মূর্খ, যিনি রিপুকে জয় করতে পারেননি, কাম কামনাকে জয় করতে পারেননি, ইনি ঘোর মূর্খ। এই জন্য আমাদের চিন্তা করতে হবে, ভক্তির পথে আসতে গেলে এই রিপুগুলো, কামগুলো, কামনাগুলো আমাদেরকে একটু নিয়ন্ত্রণের উপায় জানতে হবে। ঔষধটা আগেই বলেছি, সেটি হলো ঔষধ একটি, ঔষধ বহু নয়। ঔষধ হলো ভগবানের অনুগ্রহ, কৃপা। আর এটি পেতে গেলে আপনাকে সাধুমুখে হরি কথা শ্রবণ কীর্তন করতে হবে, হরি নাম রূপ মহৌষধি এটি গ্রহণ করতে হবে। আসলে ভগবান দয়ালু, আপনার কাম ক্রোধ তিনিই মুছে দেবেন, তিনিই কৃপা করে ভক্তি সঞ্চয় করবেন। শুধু তার নামকে, তার চরণকে আশ্রয় করুন। আচ্ছা, অজামিল মৃত্যুর সময় কাকে ডাকলো বাবা? নারায়ণকে। তো ছেলের নাম নারায়ণ। আচ্ছা, ও ছেলেকে জমের ভয়ে নারায়ণ নারায়ণ বলে ডাকছে, ছোট পুত্র স্নেহ বেশি। ওদিকে বৈকুণ্ঠের নারায়ণ ওনার 4 জন পার্ষদকে বলছেন, বিষ্ণু নারায়ণ দূতকে বলছেন, তোমরা 4 জন যাও, ওকে আমার কাছে নিয়ে এসো। ভগবানের পরিকর বলছেন, ভগবান অপরাধ মার্জনা করবেন, ও ছেলেকে ডাকছে, তো আপনি ওকে আপনার কাছে আনতে পাঠাচ্ছেন কেন? এখানে একটি রহস্য আছে, কথাটি আমাদের জানা, কিন্তু একটা রহস্য আছে, তত্ত্ব আছে। বলে পাঠাচ্ছেন কেন? ও তো আপনাকে ডাকছে না প্রভু, আর 4 জনকে কেন পাঠাবেন? বললে ও কোন নাম নিচ্ছে? নারায়ণ। নারায়ণ শব্দটা কয় অক্ষরে? ও যদি মধুসূদন বলতো 5 জনকে পাঠাতো ভগবান, যদি গোবিন্দ বলতো 3 জনকে পাঠাতো, হরি বললে 2 জনকে পাঠাতো। এখন ভগবানের নামের অক্ষরের মহিমা দেখুন, যে কটি নাম নারায়ণ, ওই 4 জনকে পাঠাচ্ছেন। ওরা তখন দাবি তুলেছে, প্রভু আপনাকে ডাকছে না, তো আপনি ওকে বৈকুণ্ঠ কেন নেবেন? তখন বলছে, আচ্ছা তোরা বলছিস ও পুত্র নারায়ণকে ডাকছে, তো ওই পুত্র নারায়ণকে? বলো ওর পুত্র। বলো কত বছর আগে ও জগতে এসেছে? বললেন 10 বছর আগে। বললো এখান থেকে 100 বছর পরে ওই নারায়ণ থাকবে? তো বললে না, 10 বছর আগে জন্মেছে, আর 100 বছর পরে তো থাকবে না। বললো হাজার হাজার বছর, কোটি কোটি বছর আগে কোন নারায়ণ ছিল? বলে আপনি নারায়ণ। বললো অনন্ত কাল ধরে কে থাকবে? বলে আপনি। তো বললে তাহলে ও বড় না আমি বড়? ও শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? তো বলে ও তো মৃত্যু সাথে নিয়ে এসছে, জরা ব্যাধি, ও তো ছোট না। বললেন ও তো ছোট আয়ু, পরম আয়ু। বললেন তাহলে ভগবান তখন বলছেন, তাহলে ওই নারায়ণকেও ডাকছে না, কারণ ওই নারায়ণের ক্ষমতা নেই। আমি রূপ নারায়ণের, আমার ক্ষমতা আছে ওকে কল্যাণ করার, যা ওকে নিয়ে আয়। আমি জানি ওই নারায়ণকে ছেলেকে ডাকছে, কিন্তু আমি জানি ওই নারায়ণের ওর কল্যাণ করার কোনো ক্ষমতাই নাই। ক্ষমতা থাকলে আমার আছে, আমি অনন্ত অসীম। আচ্ছা, কতটা করুণা দেখুন তো ভগবানকে। উনি জানেন না যে কাকে ডাকছে? জানেন, তবু এত করুণা ভগবানের, এত কৃপা আমরা কিন্তু ভজন সাধন করে পাবো না, তার করুণাতেই পাবো। এই জন্য রূপ গোস্বামীপাদ বলেছেন, অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। করুণাতেই ভগবান এবার এসেছেন, কৃপা করবার জন্যই এসেছেন, শুধু একটু তার দিকে চাইলেই হলো। তিনি করুণা মূর্তি নিয়ে এসেছেন। আর কবে তার দিকে ফিরবো? আর কবে কপটতা ত্যাগ করে আমাদের এই কামনা বাসনাকে পরিত্যাগ করতে শিখবো? সেই দিনই পারবো, যেদিন সাধুগুরু বৈষ্ণবের অশেষ বিশেষে করুণা হবে। বৈষ্ণবের কৃপা বিনা, বৈষ্ণব সেবা বিনা আর কোনো নিস্তার বা উপায় নাই। এই কামনা শূন্য করতে গেলে রিপুগুলিকে দিতে হবে হরি নাম, হরি কথা। যদি এটা দেওয়া যায়,
তাহলে কি হবে? এই দেখুন, কামনা তো কার ছিল? আমাদের ভাগবতের এক বিশেষ চরিত্র হলো ধ্রুব চরিত্র। খুব অভিনব কথা, যদিও রাত্র হয়েছে, কিন্তু খুব অভিনব তত্ত্ব কথা শুনুন। আচ্ছা, ধ্রুব ভগবানকে ভজতে গেল কামনায় না নিষ্কামনায়? বলুন। ধ্রুব মহারাজ কি জন্য ভগবানকে ভজন করতে গেল? কামনা বুকে নিয়ে তো সিংহাসন চায়, রাজ সিংহাসন। এর পূর্ব বৃত্তান্তটা একটু আমরা তত্ত্বের দ্বারা জানি। ভগবান ব্রহ্মার মানস পুত্র হলো ভগবান মনু, আর মনুর পুত্র হলো উত্থানপাদ। উত্থানপাদের দুটি পুত্র, এক উত্তম, এক ধ্রুব। বড় স্ত্রী, ওনার দুই স্ত্রী। বড় স্ত্রীর নাম সুনীতি, এই সুনীতির গর্ভেই ধ্রুব। আর ছোট স্ত্রীর নাম রুচি, সুরুচি, এই সুরুচির গর্ভে জন্ম নিল উত্তম। উত্তম যৌবনেই মারা গেল। ছোট রানী অর্থাৎ ছোট স্ত্রী রুচির গর্ভে জন্ম নিল উত্তম, কিন্তু যৌবনেই মারা গেল। আর সুনীতির গর্ভে জন্ম নিল ধ্রুব। ধ্রুব ৩৬,০০০ বছর রাজত্ব করেছিল। এরপরে স্বয়ং ভগবান রথ করে তাকে বৈকুণ্ঠ পর্যন্ত নিজে নিয়ে যায়। উত্তম মারা গেল যৌবনেই। এখন এই তাত্ত্বিক তত্ত্বটা আমাদের জীবনের সাথে খুব মিল আছে, খুব অভিনব তত্ত্ব, মহিমা কথা। আচ্ছা, আমরাও সবাই মনুর পুত্র। আমাদের আদি পিতার নাম কি? আমরা কোথা থেকে এসেছি? মনু থেকে, তো এই জন্য আমরা মানব। মনু থেকে এসেছি, এই জন্য আমরা মানব। আমরাও মনুর পুত্র। তা আমরা কি উত্থানপাদ? বলে হ্যাঁ, আমরা সকলেই উত্থানপাদ। কিরকম উত্থানপাদ? উত্থানপাদ পাদের শব্দের অর্থ হলো উত্থান মানে উপরে, উত্তরণে, উপরে, আর পাদ মানে, পাদ মানে পা। তো আমাদের পা কি উপরে নাকি যে আমরা উত্থানপাদ? বলে হ্যাঁ, আমাদের পা উপরেই ছিল। সেই জন্য তো আমরা জন্মেছি। মাতৃগর্ভে আমাদের পা ছিল উপরে, মাথা ছিল নিচে, এই জন্য আমরা উত্থানপাদ। আচ্ছা, আমাদের দুটো স্ত্রী কি করে হলো? ওনার তো দুটো স্ত্রী, সুরুচি আর সুনীতি। বলে আমাদেরও দুই স্ত্রী, আমরা উত্থানপাদ। আমাদের দুটি স্ত্রী হলো আমাদের মনে দুরকম বৃত্তি। একটা হলো সুনীতি, মাঝে মাঝে আমাদের বিবেক আসে, আমাদের চেতনা আসে, তাই না? আমাদের মাঝে মাঝে ন্যায় অন্যায় বোধের চেতনা কাজ করে, শুভবুদ্ধি কাজ করে, এরে বলে সুনীতি। আর মাঝে মাঝে সুনীতিকে উপেক্ষা করে আমাদের আর একটা স্ত্রী আছে বৃত্তি, তার নাম রুচি। রুচি মানে মন যা চায় ভোগ বিলাসে, সেই রুচির দিকে, বৃত্তির দিকে কি সংকেত দিচ্ছে দেখুন ভাগবত। এই চরিত্রটা আমি বহুবার পড়েছি, পরে জানলাম মহিমা মহত্তাদের কাছে কি মহিমা। উত্থানপাদ আমরা মনুর পুত্র। আমাদের দুটি বৃত্তি, এর দুটি স্ত্রী। মাঝে মাঝে আমাদের জীবনে নীতি নিয়ম আদর্শ আসে, আবার মাঝে মাঝে রুচি আসে, ভেসে যায়, কামনা বাসনা নিয়ে যায়। রুচির গর্ভে কোন সন্তান জন্ম নিল? উত্তম। অর্থাৎ কামনা বাসনার দ্বারা আমরা যা পাই সেটা আপাতত উত্তম হলেও, আপাতত উত্তম মনে হলেও উত্তম বেশি দিন বাঁচিনি, কারণ এই জগতের ভোগৈশ্বর্য উত্তম সুন্দর মনে হলে এটা বেশি দিন টিকে থাকে না। আচ্ছা, সুনীতির পুত্রকে ধ্রুব। যদি জীবনে সুনীতি থাকে, ধর্ম থাকে, আদর্শ থাকে, তাহলে তার থেকে প্রসব করবে কে? ধ্রুব। ধ্রুব মানে অটল, যে টলে না, যার লয় প্রলয় নেই, তাকে বলে ধ্রুব। তা আমাদের জীবনে যদি সুনীতি থাকে, ধর্ম থাকে, তাহলে আমাদেরই সন্তান মানে আমাদেরই আদর্শ হবে ধ্রুব, অটল। সব শেষ হলেও সে নীতিভ্রষ্ট হবে না। আচ্ছা, ধ্রুবের মনে তো রাজ্য কামনা ছিল। তুমি বলছো ভাগবতে নির্মত শরণাং শতাং, কামনা নিয়ে ভাগবতে যেতে নেই, ধর্মে যেতে নেই। ধ্রুব গেল, বলেন এর কারণ ছিল। ধ্রুব খেলতে খেলতে দেখে তার পিতা উত্থানপাদের রাজ সিংহাসনের কোলের উপরে তার ভাই বসে আছে উত্তম। আচ্ছা, এক ভাই বাবার কোলে সিংহাসনে, ধ্রুবরও স্বাদ হলো। দৌড়ে গিয়ে যেই বাবার কোলে উঠেছে, ওদিকে বিমাতা সুরুচি টেনে ধরেছে, লাভ, লেবে যা, সিংহাসন থেকে লেবে যা। বলে কেন? আমার বাবার কোলে আমি উঠতে পারবো না? বলে উঠতে পারবি, ওই সিংহাসন থেকে নেমে জঙ্গলে যা, তপস্যা কর, তারপর হরি কবে দেখা দেবে তার কাছে বর চাইবি। কি বর? যে আমাকে রুচির গর্ভে জন্ম দাও, আমার গর্ভে যেদিন জন্মাবি সেই দিন সিংহাসন পাবি। কত বড় তাকে মানে ব্যথার কথা বললো, আমার গর্ভে না জন্মালে তোর বাবার কোলে বা সিংহাসনে। বিমাতা তো
মাকে গিয়ে বলল, মা বলল তোর এই ইচ্ছা পূর্ণ করতে পারে একমাত্র পদ্ম পলাশ লোচন হরি, যা তার তপস্যায় যা। মা তাকে চিনিয়ে দিল কি হরি তপস্যা, হরি পারেন তোর মন। আচ্ছা এটা কামনা কিনা, রাজ্যের কামনা কিনা? কামনা নিয়েই বুকে তো যাচ্ছে। ধ্রুব যখন ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন উত্থানপাদ এসে বলছে, ধ্রুব জঙ্গলে যাস না, আমি তোকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। ধ্রুব তখন মনে মনে হাসছে, যার ভজন করতে এখনো পথে বাহির হইনি, শুধু মনে মনে সংকল্প করেছি তার ভজন করব, তাতে অর্ধেক রাজ্য এসে হাজির। আর না জানলি তার ভজন করলে কি পাওয়া যেত। কথাটা বোঝা গেল? আমি এখনো তাকে ভজন করিনি, ভজন করব সিদ্ধান্ত নিয়েছি, তাতে অর্ধেক রাজ্য এসে গেল। আপনাদেরও বলি, দীক্ষা নিলে, মালা তিলক নিয়ে ভক্ত জীবনে এলে, একটু ধর্ম কর্ম ভজন সাধন শুরু করলে, তখন শূর্পণখা যেমন রামের কাছে রূপ ধরে এসেছিল, আমাদের ওই কামনা বাসনা যশ খ্যাতিগুলো ঢুকে পড়ে। এর থেকে যদি সাবধান না হন, তাহলে কিন্তু ওই শূর্পণখা সুন্দর রূপ ধরে এলো, ওই আপনাকে গিলে খাবে, সীতাকে যেমন গিলে খেতে গিয়েছিল। সাবধান হলো এই, যেখানে ধ্রুব যখন ঘর থেকে পা বাড়াবে, তখন উত্থানপাদ এসে বলছে, ধ্রুব পুরো রাজ্য দিয়ে দেব। বাবাকে বলছেন, যার উদ্দেশ্য পা বাড়িয়েছি, তাতে যদি সমস্ত রাজ্য হয়, না জানি তার ভজন করলে আমি জগতে কি পেয়ে যাব। হ্যাঁ, তো ভগবানের ভজনে কামনা নিয়ে গেল ধ্রুব। 5 মাস তপস্যা করেছিল, কঠোর তপস্যা। এরপরে তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান যখন দর্শন দিলেন, আগে নারদের কৃপা, পরে যখন দর্শন দিলেন, দর্শন দিয়ে দেখছে, ভগবান দেখছে আমি চতুর্ভুজ মূর্তি নিয়ে আলোকিত মাধুর্য মূর্তিতে দাঁড়িয়েছে, কিন্তু ধ্রুব চোখ খুলছে না। কেন জানে? হৃদয়ে ভগবানকে বসিয়েছে তো, হৃদয়ে দেখছে। ভগবান তখন হৃদয় থেকে মূর্তিটা সরিয়ে নিলেন নিজের। এখন ভেতরের মূর্তিটা, ঈশ্বরের সেই অপরূপ মাধুর্য মণ্ডিত রূপ যখন সরে গেল, বাইরে তাকিয়ে দেখে সাক্ষাৎ চতুর্ভুজ ভগবান দাঁড়িয়ে আছেন। এই সময় আমার বলবার উদ্দেশ্য হলো, কামনা বুকে নিয়ে ভজনে গেল, কিন্তু নারদের কৃপা পেয়ে, ভগবান শঙ্করের কৃপা পেয়ে কি বলছেন দেখুন ধ্রুব। ধ্রুব বর চাও। ধ্রুব আমি এসেছি বর চাও। হাত জোড় করে বললেন, প্রভু তুমি যদি আমাকে কিছু দিতে চাও, আমি বিদ্যা জানি না, 5 বছরের বালক, আমি সংস্কৃতি দেব ভাষা জানি না, যাতে তোমাকে প্রণাম বা একটু স্তুতি করতে পারি, এই বিদ্যা তুমি আমায় দাও, যাতে তোমাকে স্তুতি করতে পারি, তোমার ভজন করতে পারি। তাহলে ভগবানের কাছে চাইছে কি? তখন ভগবানের দিব্য শঙ্কর গলায় স্পর্শ করালেন, স্তুতি করতে লাগলো ভগবানের। বলে বর চাও। বললো, কাজ খুঁজতে বেরিয়ে কাঞ্চন পেয়ে গেছি, এখন তো চাওয়ার কিছু নেই। কামনা নিয়ে বুকে এলেও এই ধর্ম এমন আপনার কামনা রাখবে না। বলছেন, কাজ খুঁজতে বেরিয়ে কাঞ্চন পেয়ে গেছি প্রভু, এখন তো আমার চাওয়া পাওয়ার কিছু নেই, তোমার চরণ পেয়েছি। বলো, ধ্রুব তা তো বললে হবে না, তুমি রাজ্যের জন্য এসেছিলে, কিছু চাও। বললেন, তো আমাকে চাও। বলে, তোমাকেও চায় না, সর্বনাশ। সামনে ভগবানকে ভেবে বলছে তোমাকে চায় না। বলে, কি চাও? ভক্তি প্রবাহতাং মোহ তৎ প্রসঙ্গ। হে ভগবান, আপনাকে পেয়ে আমার কি হবে? আপনি সামনে, তাতে আমার কি হবে? ছোট বাচ্চার কাছে 1 খণ্ড আগ দিলে আগটা চিবিয়ে নিষ্কাশন করে রস আস্বাদনের ক্ষমতা তো বাচ্চার নাই। তো তুমি আখের মতো, তুমি রসময় সুন্দর, তুমি রসব্রহ্ম, কিন্তু তোমাকে আস্বাদনের মতো ক্ষমতা আমার নাই। তাই আমি তোমাকে চাই না। কাকে চাই? যাদের হৃদয়ে তোমার নাম রূপ লীলার ভক্তি তরঙ্গ বইছে, তোমার সেই ভক্তকে সঙ্গে আমায় দাও। তোমার ভক্তের চরণে বসে আমি তোমার নাম রূপ লীলা কথা শুনতে চাই, আর কিছু চাই না। এই দেখুন, চাইতে হয় কি? ভগবানকে চাইছে না ধ্রুব, যে ভক্তের হৃদয়ে তোমার নাম রূপ লীলা ভক্তি তরঙ্গ বইছে ফল্গু ধারার ন্যায়, সেই ভক্তের চরণে বসে যেন তোমার গুণগাথা শ্রবণ করতে পারি, এই ভাগ্য তুমি আমায় দাও, এটি আমায় দাও। ধ্রুব তখন বলছেন, প্রভু আমি তোমার ভক্ত সঙ্গ চাই, তোমার নাম রূপ লীলা চাই, তোমাকে পেয়ে আমি কি আস্বাদন করব?
এই ধ্রুবকে ভগবান নিজে বৈকুণ্ঠে রথে করে নিয়ে গেলেন তার পার্শ্বদের জন্য। আমিও আপনাদের নিবেদন করি, কামনা বাসনা যদি একটু অর্ধেক ভেতরে লুকিয়ে থাকে, ধ্রুবের মতো তার চরণে আসুন, তার ভজনে আসুন, সাধুসঙ্গ করুন। একদিন দেখবেন কামনা ফাঁকি দিয়ে পালিয়েছে। কারণ বড়কে পেলে ছোটকে আর কে চায়, তার চরণ পেলে আর কে চায়। আচ্ছা, রাম যখন বনবাসে গেল, বাচ্চাটাকে চুপ করো, একটু ঘুরিয়ে নিয়ে এসো। তো রামচন্দ্র যখন বনে গেল, এই দেখুন নিষ্কাম ভক্তি কাকে বলে। আচ্ছা, তখন 14 বছরের জন্য রাজত্ব কার জন্য বরাদ্দ ছিল? ভরতের জন্য। মা কৌশল্যা আর গুরু বশিষ্ঠ ভরতকে ডাকছেন, ভরত, এই রাজ্যের সিংহাসনে তোমাকে বারবার আদেশ দিচ্ছে আমি আর তোমার মা, আমি তোমার গুরুদেব। কারণ সিংহাসন ছাড়া, রাজা ছাড়া রাজ্য চলতে প্রজাদের অমঙ্গল হবে, রাম তাতে ব্যথা পাবে। ভরত তখন বলছেন, গুরু আজ্ঞা মাতৃ আজ্ঞা কোনো কালেই লঙ্ঘন করতে নেই, কিন্তু ক্ষমা করবেন, আমি সিংহাসনে বসবো না। এই দেখুন ভগবত ভক্তি কাকে বলে, শুদ্ধ ভক্তির দৃষ্টান্ত আমাদের ভরত। বলছে আমি বসবো না। তখন বশিষ্ঠ দেব একটু কৌশল করে বলছেন, তাহলে তুমি ত্যাগী খুব। রাম যেমন ত্যাগ করে 14 বছর, তুমি তো তার ভাই, তুমি খুব ত্যাগী। ভরত তখন বলছে, ত্যাগী না, আমি লোভী। ত্যাগের থেকে ত্যাগ আমার নেই, আমি লোভী। তো তুমি যে সিংহাসন ত্যাগ করছে, আছে যে ত্যাগ করে সে লোভী হয় কি করে? কি সুন্দর প্রশ্ন দেখুন। যে ত্যাগ স্বীকার করতে পারে সে লোভী হয় কি করে? যে ত্যাগ স্বীকার করতে পারে সে তো লোভী না। ভরত তখন হাত জোর করে বশিষ্ঠ দেবকে বলছেন, লোভীরাও মাঝে মাঝে ত্যাগ স্বীকার করে। বলে কেমন দৃষ্টান্ত দাও? বলে কেউ যদি 1 কোটি টাকা পায়, তাহলে তাকে 5,000 টাকা ত্যাগ করার অভ্যাস, তাকে 5,000 ত্যাগ করলে যদি 1 কোটি পাওয়া যায়, তাহলে লোভী তো মাঝে মাঝে ত্যাগও করে। তো বলছেন, অধৈর্যা রাজ সিংহাসনের থেকে বড় সম্পদ তোমার কাছে কি আছে, যাতে তুমি এইটা ত্যাগ করছো? অধৈর্যার রাজ সিংহাসনের থেকে বড় সম্পদ তোমার কাছে কি আছে ভরত? বলে আছে, এটা তো একটা সিংহাসন, একটা পদ, কিন্তু আমি লোভী, আমি 2টো পদ চাইছি। সেই 2টো পদ হলো রাজ সিংহাসনের 1 পদ না, আমি রামচন্দ্রের 2টি চরণ পদ চাইছি। আমার লোভ প্রভু রামের চরণ। আহারে, তখন বলছেন, না তুমি 1 পদ চাইছো, 1 পদ চাইছো না, 2টো পদ চাইছো, রামের পদ। আচ্ছা, তোমাকে যদি জোর করে বসায়, কি অদ্ভুত কথা দেখুন। বশিষ্ঠ দেব বলছেন, আমি তোমার গুরু, তোমার মা কৌশল্যা তোমাকে যদি জোর করে সিংহাসনে বসায়, হাত জোর করে ভরত যে কথা বলেছিল, অদ্ভুত কথা, উনি সংকেত দিচ্ছেন, প্রভু আমাকে যদি জোর করে বসান, আমাকে বসতে হবে, আপনি শ্রী গুরুদেব, আপনি আমার মা, কিন্তু আমি সিংহাসনে বসলে ধরিত্রী রসাতলে যাবে, পাতালে প্রবেশ করবে, ধরিত্রী থাকবে না। বশিষ্ঠদেব হেসে বললেন, বা ভরত বা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হিরণ্যকশিপুর রাজত্ব করেছে, তখন বসুমাতা দ্বিখণ্ডিত হয়নি। হ্যাঁ, এখানে রাবণ কুম্ভকর্ণ রাজ সিংহাসনে বসুমাতা ফেটে যায়নি। আর তুমি রামের ভাই ভরত, তুমি যদি রাজ সিংহাসনে বসো, বসুমাতা ফেটে যাবে? কি প্রশ্ন করছেন বশিষ্ঠদেব। ভরত তখন বলছেন, প্রভু যাবে। তার কারণ কি জানেন? হিরণ্যকশিপুর রাবণ যে কাজ করেছে সিংহাসনে বসে, রামের ভাই ভরত যদি ওদের মতো কাজ করে, তখন বসুমাতা সহ্য করতে পারবে না। যে হিরণ্যকশিপুর উনি রাক্ষস, উনি অসুর, উনি করলে সহ্য করতে পারবো, কিন্তু রামকে বনবাসে পাঠিয়ে যদি ভরত রাজ সিংহাসনে বসে, হিরণ্যকশিপুর রাবণের কাজ যদি রামের ভাই ভরত করে, তাহলে বসুমাতা সহ্য করতে পারবে না, উনি দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমি রাজ সিংহাসনে বসবো না। মায়ের চরণে প্রণাম করে, গুরুদেবের চরণে প্রণাম করে বলেন, আশীর্বাদ করুন, আমি রামের পদ ছাড়া, রামের চরণ ছাড়া কিছুই চাই না, আমাকে আশীর্বাদ করুন। ভরত যখন চলেছে, তখন কি করছে, দ্রুত করে গুরুদেব বললেন, সমন্ত সারথি যাও, ওকে ঘোড়ার গাড়িতে নিয়ে যাও, রথ নিয়ে যাও, ওর সাথে কিছু সেনা নিয়ে যাও। ভরত সামনে হাত জোড় করে সারথিকে বলছেন, আপনারা আগে আগে চলুন। খালি পায়ে ভরত, সবাই জানছে রথে করে ভরত যাচ্ছে রামকে ফেরাতে, কিন্তু ভরত সবার পিছনে খালি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। কেন জানেন? ভক্তি দেখানোর জিনিস না,
ভক্তি প্রদর্শনের জিনিস না, ভক্তি দর্শনের জিনিস। উনি দর্শন করে রথে না যাচ্ছেন কেন জানেন? আমার কারণে আমার প্রভু রাম এই পথে খালি পায়ে হেঁটে গেছে, নগ্ন পায়ে। আমার কারণেই তো আমার প্রভু খালি পায়ে এই পথ দিয়ে গেছে। আমি কেন রথে উঠবো? আমি কেন পাদুকা পায়ে দেব? একে বলে প্রেম, একে বলে ভক্তি। পায়ে যেতে যেতে ভরতের রাজার ছেলে তো ভরত, ওরা পাদুকা ছাড়া তো এক পাও চলে না। পায়ে কাটা ফুটে রক্তাক্ত হয়ে গেল, ঝিল কাকরগুলো ফুটি ঝালা উঠে গেল। জ্বালা করছে, ভরতের পায়ের দিকে দৃষ্টি নাই। তুলসীদাস জিজ্ঞাসা করছে, ভরত তোমার পায়ে ছালা উঠে গেল, কাটা ফুটে রক্ত যন্ত্রণা, রক্ত ঝরছে, তোমার ব্যথা লাগছে না? ভরত তখন বলছেন, এ দেহ মন প্রাণ আমি প্রভুকে দিয়েছি, আমার রামকে। আমি আমার পায়ের ব্যথার কথা চিন্তা করছি না, চিন্তা করছি আমার প্রভুর পায়েও তো এই কাটা ফুটেছিল, ঝিল ফুটেছিল, আমার প্রভুর না জানি কি ব্যথা হয়েছে। প্রভুর পায়ের ব্যথার চিন্তা করছে, নিজের পায়ের না। একে বলে ভক্তি, একে বলে বিশুদ্ধ প্রেম। বললেন আমার প্রভুর পায়েও তো কাটা ফুটেছিল, ঝিল ফুটেছিল, না জানি কি তার ব্যথা হয়েছে। আচ্ছা আচ্ছা, ভরত রামের পায়ে এই যে কাটা ফুটলো, এই যে কাকর ফুললো, ঝিল ফুললো, ব্যথার অনুভবটা রামের চরণের কথা মনে পড়ছে কেন? বলেন এই হলো ভালোবাসার ধর্ম। যে যাকে ভালোবাসে সে নিজের ব্যথার কথা ভুলে গিয়ে ভালোবাসার মানুষের ব্যথার কথা ভাবে। সন্তানের অসুস্থ শিহরে মা কাঁদে আর রাত জাগে। যতটা ব্যথা সন্তানের না, মার বুকে তার থেকে বেশি ব্যথা জাগে। ভালোবাসার ধর্ম হলো ভালোবাসার মানুষটা সুখে থাক, ব্যথাটা সব আমার আসুক। আজ ভরত নিজের পায়ের ব্যথা স্মরণ না করে রঘুপতি রামচন্দ্রের ব্যথা স্মরণ করছেন। আচ্ছা, এখানে একটা কথা মনে পড়ে গেল। তুলসীকৃত রামায়ণে রামচরিত মানসে বলছেন, রামচন্দ্রের পেছনে সীতা লক্ষণ যাচ্ছিল, ওদের পায়ে কাটা ফুটেছে এরকম বর্ণনা নাই, ওদের পায়ে কোনো ঝিল ফুটেছে, ছালা উঠে গেছে বর্ণনা নাই। তো তাহলে ভরত রামের পিছনে চলছে রামকে আনতে, ওর পায়ে ফুটবে কেন যদি লক্ষণ সীতার পায়ে না ফোটে? রামকে প্রশ্ন করা হয়েছিল কেন ফুললো? বললো লক্ষণ আমার আমার হৃদয়ের ভাই বটে, সীতা আমার অর্ধাঙ্গিনী বটে, কিন্তু ভরত আমার প্রাণ। প্রাণ যদি এক হয় তাহলে ওখানের ব্যথাটা তো এখানে আসে। ভরত আমার প্রাণ। লক্ষণের পায়ে সীতার পায়ে ফোটেনি কেন জানো? ফোটেনি এই জন্য, ভগবানের পিছনে চলতে গিয়ে কারো পায়ে যাতে ব্যথা না আসে, যন্ত্রণা না, সেই জন্য ভগবান তার পিছনে চলা ভক্তদের ব্যথা নিজেই নিয়ে নেন। কারণ আমার পেছনে চলতে গিয়ে যদি কেউ ব্যথা পায় তাহলে আমার পেছনে চলার সার্থকতা আসবে না। কিন্তু ভরত হলো আমার ব্যথার ব্যথী। এই ভরত রামচন্দ্রকে যখন ফেরত আনতে পারিনি, চোখের জলে বলেছিল তোমার দুটো পাদুকা আমায় দাও। আমি পাদুকাকে সিংহাসনে রেখে ছত্র ধরে 14 বছর সেবা করব মাটিতে বসে। এই হলো প্রেম। নিজে রাজ্য, এই দেখুন রাজ্য চাইলো না, খড়মের উপরে ছত্র ধরে ভারত 14 বছর ধরে ওই খড়মের পূজা করেছে। এটি তো গল্প নয়, এটি তো উপন্যাস নয়, এটি হলো আমাদের জীবন দর্শন, ভারতীয় দর্শন, আধ্যাত্ম দর্শন। তাই যদি কেউ ভালোবাসেন, তবে ভালোবাসা কোনো চাওয়া পাওয়ার বিনিময়ে হয় না। তাকে তার ব্যথায় ব্যতীত হওয়া, তার সুখে সুখী হওয়াই হলো জীবনের একমাত্র বিশুদ্ধ প্রেম। এই প্রেমটুকু যদি দেওয়া যায়, এই প্রেমটুকু যদি আমরা ভগবানকে অর্পণ করতে পারি, তখনই সেটা হবে আমাদের প্রকৃত ভালোবাসা, প্রকৃত বিশুদ্ধ ভক্তি। এই জন্য শাস্ত্র কি বলেছে? না, এই প্রেম তাকে দাও, বিনিময় কিছু চেয়েও না। নস্কর্ম অচ্যুত ভাববর্জিতং ন শোভতে জ্ঞানম অলং নিরঞ্জনম। বিশুদ্ধ শুদ্ধ ভক্তের দ্বারা তুমি এই জ্ঞান আনো, যে জ্ঞান আনলে তোমার প্রকৃত কল্যাণ হবে। এই জন্য বাবা, সময় নেব না, আপনাদের কাছে একটা অনুরোধ করি, সময় অনেক অতিবাহিত হয়ে গেছে। আসুন
আমরা কামনা বাসনা পরিহার করে, ভোগ ও বৃত্তি রিপুইন্দ্রিয়ের তাড়না পরিহার করে, হরিনাম হরিকথাকে আশ্রয় করে রাতুল আতুল গোবিন্দের চরণ, রাধারানীর চরণকেই শুধু চাইব এই ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়ে মম জন্মন জন্মনেশ্বরে রহিতুকি ভক্তি তয়ী। কারণ অন্য কিছু চাইলে আপনি ঠকে যাবেন। আমি গত দুদিন এই কথাটা বারবার বলছি, বারবার উচ্চারণ করছি, কেন জানি না। বলছেন খুব ঠকে যেতে হবে। অন্য কিছু যদি চাই, প্রেম ভক্তি ছাড়া, তার চরণ ছাড়া ঠকে যেতে হবে। কেন জানেন? শাস্ত্রেও খুব মর্মা ও স্পর্শী সাবধান বাণী দিয়েছেন। জং জং বাপি শরণ ভবন্তে তেজে অন্তে কলে বরাং তং তম বৈতিকন্তে ও সদা তদ্ভাব ভাবিতা। এই সতর্কবাণী আমরা উপলব্ধি করিনি। আচ্ছা, মৃত্যুর সময় যদি কেউ টাকার চিন্তা করে মারা যায়, আমাদের টাকাতে তো খুব আসক্তি, যদি মারা যায় কি ঘটবে জানেন? দুঃসংবাদটা হলো, টাকার চিন্তা করে যদি কেউ মরে, সর্প হয়ে জন্মাবে সে। এটা আমার মন গড়া সিদ্ধান্ত না, ভাগবতের সিদ্ধান্ত। কারণ ফাঁসির আসামিকে সংবিধানে একটা শেষ ইচ্ছা পূরণের সংবিধান আছে, ওখানে আছে না? যিনি ফাঁসির আসামি তাকে কি জেলার কি বলে হয়? সরকার প্রধান থেকে তাকে বলা হয় ওর শেষ ইচ্ছাটা শুনে নাও। ওর ফাঁসির মৌকুব বাদে অন্য কোনো ইচ্ছা যদি ও চায়, তাহলে শেষ ইচ্ছাটা, গোবিন্দও বললেন আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি, মৃত্যুর সময় যদি তুমি যে চিন্তা করবে তোমার গতিও একটা সুযোগ দিয়ে দিলেন। এখন টাকার চিন্তা করলে সর্প হতে, এটা মন গড়া কল্পিত নয়, ভাগবতের সুসিদ্ধান্ত। কারণ যেখানে গুপ্তধন আছে দেখবেন ওখানে সাপ কুণ্ডলী পাখি পাহারা দেয়। যেখানে খনিজ সম্পদ আছে, গুপ্তধন আছে, ওখানে সর্প থাকবেই। তার মানে টাকার চিন্তা করে মরলে, আচ্ছা মৃত্যুর সময় ছোট পুত্র ছোট কন্যা বুকে এলো, ওদের প্রতি খুব মমতা নিয়ে পুত্র কন্যার প্রতি অধিক স্নেহ যদি করে মারা যায়, ক্ষমা করবেন আমায়, কথাটা শক্ত হলেও নির্দয় হলে বলতে হচ্ছে, সে শূকর হয়ে জন্মাবে। ভাগবত বলছে কেন? বলে পৃথিবীতে যত প্রাণী জন্ম দেয়, শূকরই তার বাচ্চাকে সব থেকে মমতার বন্ধনে আবদ্ধ করে। শূকরের মতো বাচ্চা প্রীতি আর কারো নাই। বলছে শূকর হয়ে সে বাচ্চাগুলিকে ওই স্নেহ মমতায় জড়িয়ে যাবে। কথা শুনলে ভয় হয় না? আতঙ্কিত হতে হয় না? আচ্ছা, কারো যদি কামের চিন্তা আসে মৃত্যুর সময়, নর বা নারী, বললেন আগামী জন্মে তাকে বেশ্যা বা পতিতা হয়ে জন্মাতে হবে। আচ্ছা আচ্ছা, কেউ যদি বাড়ির চিন্তা করে মারা যায়, সুন্দর একটা 3 তলা বাড়ি করেছে, শখ থাকে তো মানুষ, বলেন ওই বাড়িতেই সাপ ব্যাং বিছে বা সর্প কুকুর হয়ে বাড়িটাকে পাহারা দিতে হবে তাকে। এটা ভয় হওয়ার কথা না বাবা। মৃত্যুর সময় কি হয় জানেন? আমাদের সমস্ত রিপুইন্দ্রগুলো শিথিল হয়ে যায়, নির্জীব হয়ে যায়। মাইক ফাটিয়েও কানে কোনো কথা দিলে যাবে না, নির্জীব হয়ে যায়। কিন্তু এই জন্য তো অভ্যাস দরকার। গীতায় এই জন্য ভগবান বলে দিয়েছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামানুস্মর। আমাকে স্মরণ করো, আমাকে সর্বদা স্মরণ করো, না হলে কিন্তু ও সময় আসবে না। ভগবানের নামটা ও সময় তোমার কাছে আসবে না। আমার মা এখানে আছেন, আমার বাবা যেদিন চলে যান খুব ছোটবেলায়, আমাকে বলছেন বিল্লমঙ্গল আমার বুকে আয়, একটু নাম শোনা তো। ভগবানের নাম জোরে জোরে কীর্তন করতে করতে তার জিহ্বাটা বলতে গিয়েই থেমে গেল, হরি নাম বলতে গিয়েই থেমে গেল। আমি জানলাম সারাটা জীবন তার হরি নাম করা সফল হলো। এই জন্য দয়া করে শেষের দিনের, আপনি যদি সারা জীবন পাপও করেন, আগামী জন্মে পাপ ভুগতে হয়, তবু হরি নাম মুখে এলে একটু সতর্ক থাকতে হবে। এক গুরুদেব তার শিষ্যকে বলেছিলেন, আয় আশ্রমে আয়, বয়স তো হলো, এবার ভজন কর। বললো নাতিটা একটু বড় হোক গুরুদেব, ওর আদো আদো কথার মায়া ছেড়ে আমি কোথাও শান্তি পাবো না। 6 মাস পরে গুরুদেব এসে শুনলেন মারা গেছে লোকটা, কিন্তু ছেলেরা বলছে বাবা একটা সাপ ঘুরে বেড়ায় ঘরের মধ্যে, এই দেখি তো এই নাই, মারতে গিয়ে আর দেখি না। গুরুদেব ধ্যানের দ্বারা জানলেন ওই ঘরের চিন্তা করতে। আমি গল্প শোনাচ্ছি না, এই রাত জেগে ব্যাসাসনে গল্প কথার জায়গা এটি না। ভাগবত বলেছেন, আমি এক আচার্য পাটবাড়ির প্রভুর মুখে শুনেছিলাম এই বাস্তবিক ঘটনাটা।
গুরুদেব ধ্যানের দ্বারা চিন্তা করে দেখলেন ওই বাড়ির চিন্তা করতে করতে মরায় সাপ হয়ে জন্মেছে, এই জন্য ওদের মাঝে মাঝে দেখা দেয়। বললেন তোরা সাপটা মারিস না, ও তোদের ক্ষতি করবে না, কিন্তু কারণ বললেন না, ব্যথা পাবে বলে তোদের বাবাই সাপ হয়েছে। কিন্তু কেউ ঘরে সাপ থাকলে নিশ্চিত থাকে মা পিটিয়ে মেরে ফেললেন। গুরুদেব পরের 6 মাস পরে এসে বললেন কিরে সাপটার কি দশা? বললো গুরুদেব সহ্য করতে পারেনি, পিটিয়ে মেরেছি। কিন্তু আর এক দুর্ঘটনা কি, সাপটা মারার পরে 3 দিনের মাথায় এই দেখুন এই কালো কুকুরটা হাউমাউ করে কাঁদে, চোখের জল ফেলে, লালা ফেলে, কোথাও যেতে চায় না, পিটালেও মারলেও। কুকুরটা তখন গুরুদেবের পায়ে এসে গো গো করে পা ছাড়ছে, আর কি বলছে, কি বলছে জানেন? প্রভু তোমার চরণ ভজন না করে বড় ভুল করেছি, কুকুর হয়ে সর্প হয়ে গৃহ পাহারা দিতে হচ্ছে। এই দশা যেন আমাদের কারো না হয়, আমরা যেন অন্তত একটু ভগবানকে স্মরণ করে যেতে পারি। কিন্তু এই জন্য আবেগ নয়, এই জন্য নিত্য নিরন্তর ভগবানকে ভালোবাসতে হবে, তাকে হৃদয়ে স্থান দিতে হবে, না হলে কিন্তু আসবে না। হরিনাম মাইকেও সেদিন দিলে আপনার রিপু ইন্দ্রিয় কর্ণ শিথিল হয়ে যাবে। তাই দয়া করে একটু নাম আশ্রয় করতে হবে, হরি কথা আশ্রয় করতে হবে। কেন আসবেন রাজ্যকে? এখানে মরার সময় যদি কোনো ভক্তের মুখের কথা চিন্তা হয়, শুনুন, মৃত্যুর সময় কটা চিন্তা হলে আপনি উদ্ধার পাবেন? শুদ্ধ কোনো বৈষ্ণবের মুখের কথা যদি আপনার মনে পড়ে, যদি গঙ্গার কথা মনে পড়ে, যদি তুলসীর কথা মনে পড়ে, যদি গীতার কথা মনে পড়ে, যদি হরিনাম মনে পড়ে, আপনি গোবিন্দ চরণ পেয়ে যাবেন এই কটি জিনিসের স্মরণ করলে। আচ্ছা, পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হলেন, উনি ফুলের বাগানে গিয়ে হরি কথা শুনতে পারতেন না, গঙ্গার তীরে আসলেন কেন? গঙ্গার তীরে পরীক্ষিত মহারাজ আসলেন কেন? ও তো রাজসভা ছিল, ফুলের বাগান ছিল। বলে মৃত্যুর সময় কেউ যদি গঙ্গার 1 ফোঁটা জল আমার গালে দেয়, গঙ্গা তো চরণামৃত, হরির চরণর্চ্যুতা, মৃত্যুর সময় কারো গলে জল দেবেন না, গালে জল দেবেন না। আমরা আবেগ করে গালে জল দিতে থাকি। বলে মৃত্যুর সময় চরণামৃত দিতে হয়, রাধা মাধব নিতাই গৌরের গুরুদেবের চরণ ধৌত চরণামৃত যদি গলে পড়ে তাহলে সে উদ্ধার হয়ে যাবে। গীতা, তুলসী, গঙ্গা, এমনকি গাভীমার চিন্তাও যদি কারো আসে তাহলে সে গরু হবে না, গাভীমা হলো ভগবানের ভক্তির আধার। গাভীমার চিন্তা করলেও তার কল্যাণ হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ গঙ্গা তীর বেছে নিয়েছিলেন, গঙ্গার হাওয়া যার গায়ে লাগবে, যদি গঙ্গার কথা মনে পড়ে শেষের সময়। তাই বাবা, শেষ সময়টা যাতে ভগবানের কথা স্মরণে আসে, এই জন্য শাস্ত্রে বলছে তপস্বিন দানপর যশস্বিন মনস্বিন মন্ত্রবিদ সুমঙ্গলা। ভগবানের নাম হলো পরম সুমঙ্গল যুক্ত। ক্ষেমং না বিদ্যান্তি বিনা যতদর্পণাং, কি বলেছেন ভাগবত? তস্যৈ সুভদ্র দ্রব্য সে নম নম। তপস্বী, দানশীল, যশস্বী, মনস্বী, মন্ত্রজবক সদাচারীগণ যাতে স্বীয় তপাদি না করে মঙ্গল লাভে সমাপ্ত হন না। তপস্যা যাগ যজ্ঞ করেই তো মঙ্গল লাভ হয়। তো এই কলিতে একমাত্র হরিকথার হরিনামের দ্বারাই সেই মঙ্গল প্রাপ্ত হওয়া যায়। সেই মঙ্গল প্রাপ্ত হয় শ্রেয় স্মৃতি ভক্তি মোদর্শ জীবিভ। একমাত্র ভক্তির বিভূতিতেই আমরা পরম কল্যাণ লাভ করতে পারি। পরম কল্যাণ আমাদের সাধিত হয় যদি আমরা এমনি করে ভগবানকে ভালোবাসতে পারি। একটু দরকার ভরতের মতো প্রেম, আর একটু দরকার গোপীদের মতো প্রেম। সর্বশেষ একটু গোপী কথা না বললে হৃদয় জোড়াবে না, ব্রজের কথা না বললে হৃদয় শীতল হবে না। আপনারা যে যেখানে আছেন সংসারে ওইখানে থাকুন, আপনাদের কোথাও যাওয়া লাগবে না, কিন্তু যে কাজটি করছেন যেখানে আসেন ওটা গোবিন্দের উদ্দেশ্যে করুন। আমি একটা মহা সংকেত আপনাদের জানাই, একটা কৌশল জানাই, অদ্ভুত কৌশল। আচ্ছা, ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে যিনি স্নান করছেন, কেন করছেন? ঠাকুর জাগাবে, মঙ্গল আরতি দেখাবে। আর বিষয়ী লোক ভোরবেলা উঠে স্নান করছেন শরীরের যাতে একটু সুখ হয়, আরাম হয়। দুটো স্নান তো দুটোই জল দিয়ে একই জায়গায় করছে, দুজনের স্নান কি সমান হবে? ভগবানের জন্য যিনি স্নান করছেন, মঙ্গল আরতি দেখাবে, ঠাকুর জাগাবে, তার স্নানটা ভক্তি হয়ে গেল।
আর যিনি শরীর একটু মানে গরম হয়ে গেছে, শরীরে একটু আরাম পাবে, সুখ পাবে, যিনি নিজের দেহের সুখের জন্য স্নান করছেন, ওটা হয়ে গেল কামনা, ওটা হয়ে গেল বাসনা, আর ওই একই স্নান হয়ে গেল ভক্তি। বোঝাতে পারলাম কি? যে কর্মটা ভগবানের উদ্দেশ্যে করা হয় সেটাই ভক্তি। আচ্ছা, বাতাস তো সব কানে আছে, আমাদের মুখ দিয়ে নাসিকা দিয়ে তো বাতাস বেরোচ্ছে, কিন্তু এই অধর দিয়ে গালের বাতাসটা যদি বাঁশির মধ্যে ঢোকে তখন বাঁশি সুরালাপ করে কিনা, ওইখানে বাতাস গেলে সুর হয়ে যায় বাঁশির মধ্যে। তেমন যে কাজ করবেন ওই কাজটা যদি ভগবানের সন্তুষ্টির জন্য, তাকে আনন্দ দানের জন্য করতে পারেন, তাহলে ওই কাজ। আচ্ছা, বাজার করা তো কোনো ভক্তি না। হাতে প্যাকেট নিয়ে আপনি আলু পটল কিনতে গেছেন, এটা কি ভক্তি? কিন্তু বাড়িতে আজ সাধু সেবা হবে, গুরু সেবা হবে, আমার গৌরের ভোগ হবে, এই ভেবে যদি কেউ বাজারের থলে নিয়ে বাজারে যায়, বলেন ওই বাজারটাই তার ভক্তি। কি অদ্ভুত কথা! গোপীরা কি করতে জানো মা? গোপীদারও তো সংসার ছিল, গোপীদেরও তো স্ত্রী পুত্র ছিল। গোপীরা খুব ভোরে উঠে কাজ গুছিয়ে নিত। একজন বৃদ্ধ গোপী জিজ্ঞাসা করছে, ভোরে এত দ্রুত কাজ করো কেন? বললো, গোষ্ঠে যদি চলে যায় গোপাল, দ্রুত কাজ করছি তাড়াতাড়ি গিয়ে যশোদাঙ্গনে গোপালের মুখটা দেখবো বলে। তাহলে গোপালের মুখ দেখবে বলে তারা ক্ষিপ্রতার সহিত সংসার কাজ করছে, বলে এই হলো ভক্তি। তাহলে সংসার কাজ হলো শুধু গোপালকে দেখবার জন্য করবে বলে, ওটা ভক্তি হয়ে গেল। গোপীরা কি করতো জানেন? গোপীরা গোপালকে দেখবে বলে কি করতো? তাড়াতাড়ি। আচ্ছা, আত্ম সুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা ব্যবহার। গোপীরা বলছেন কৃষ্ণের সুখের জন্য আমরা সব দিয়েছি, আমাদের সুখের কথা আমরা ভাবি না। তাহলে গোপীরা সাজতো কেন? আলতা পরতো, চুরি পরতো, সাজতো কেন? সাজ কি গোবিন্দের জন্য? গোপীদের কাছে প্রশ্ন করা হলো, তোমরা সাজো কেন যদি গোবিন্দের সুখের জন্যই সবাই? কি বললো জানেন? বলল, আমরা একটু সুন্দর সেজে গেলে আমাদের মাধব খুব আনন্দ পায়, তার সুখ হয়, তাই তার জন্য সাজি, নিজের জন্য সাজি না। সতী নারী যেমন পতির জন্যই সাজে, পর পুরুষের জন্য সে কখনো নিজেকে সাজায় না। যদি সাজে তাহলে এটা তার অন্যায় হবে। এই জন্য আগেকার মা ঠাকুরমারা সন্ধ্যায় সাজতো, সিঁদুর পরে সুন্দর, কারণ নিজের সমস্ত সবকিছু তো স্বামীর পায়ে সব। কিন্তু এখন বিউটি পার্লারে যায়, বাইরে বিবাহে যেতে, উৎসবে যেতে, নিজেকে মানানসই করতে, পর পুরুষকে অন্যকে দেখাবার জন্য যাদের সাজগোজ, এটা ভাগবত ধর্মের মধ্যে খুব নিষেধ করা হয়েছে। বরঞ্চ চিন্তা সতীকে যেদিন হরণ করে না, সেই রাজা যখন সতীকে হরণ করে, সূর্যকে বলল, আমার দেহে জরা ব্যাধি দাও যাতে কোনো পুরুষ আমার দিকে না তাকায়। এই জন্য শ্বাসটা বাইরের জন্য না, শ্বাসটা যদি গোবিন্দের জন্য সাজি, আমি ঠাকুর ঘরে যাব, আমার রাধারানী আমাকে দেখে যাতে সুখ পায়, আমার গোবিন্দ আমাকে দেখে যাতে সুখ পায়। আচ্ছা, নিজের বাচ্চাটাকে সাজানোর পর মা কেমন এই অধরে হাত দিয়ে দেখে চিবুকে, দেখি তোকে কেমন মানাচ্ছে। তেমন গোপীরা বলতো, আমরাও সাজগোজ করি গোবিন্দকে সুখ দেওয়ার জন্য, নিজের জন্য নয়। সাজাটাও ভক্তি হবে, বলে ওটা যদি গোবিন্দের জন্য হয়। আচ্ছা, গোপীরা মথুরায় ননি বেচতে যেত কেন? মেয়েরা বাজারে যাবে কেন? মেয়েরা হাট করতে যাবে কেন? যেত না? ললিতা, বিশাখা, রাধারানী যেত না? মা যেত কি? ভাগবতে বলছে তারা মথুরার হাটে বিকিনি করতে যেত কেন? রাধারানী ললিতা বিশাখাকে বলছো, আসলে বৃন্দাবনের মেয়েরাই খাটে বেশি। আমরা গিয়ে খাটিয়ায় বসেছে বাবারা, আর মেয়েরা মাঠের কাজ করে আয় করে বাবারা তাই খাবে, এখনো ওই রীতি। তো বৃন্দাবনে রাধারানী ললিতা সখীকে বলছেন, কৃষ্ণকে দেখতে গেলে, গোষ্ঠে তাকে দেখতে গেলে ঘরের বাইরে যেতে হবে, আর ঘরের বাইরে যেতে গেলে স্বামীদের, শাশুড়িদের বোঝাতে হবে, আমরা যদি মথুরায় নিয়ে যাই ননি মাখন নিয়ে যাই, তাহলে ঘরেরও কিছুটা আয় হবে, আর একটু ঘরের স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। তো এই কারণে কেউ বাধা দিত না। আসলে ননি মাখন বেচবার জন্য ওরা বাইরে যেত না। কি করতো জানেন? ননি মাথায় নিয়েছে, ঝুড়িটা, মাখন মাথায় নিয়েছে, ঘিটা মাথায় নিয়েছে, কিন্তু বলতো কি জানেন? আচ্ছা, মনে ভাব যেমন তেমন তো ভাষা বেরোবে। মনে ভাবটা তো গোবিন্দকে দেখা। কি বলতো জানেন? কেউ দধি নেবে, দুগ্ধ নেবে, ঘি নেবে, এটা বলতেন না, বলতেন গোবিন্দ নেবে, মাধব নেবে, কানাই নেবে। আহা, কি ভাব দেখুন! বলবে ঘি নেবে, হ্যাঁ,
মাখন নেবে, কিন্তু গোপীরা বলছে ননী নেবে, মাধব নেবে, কানাই নেবে, গোবিন্দ নেবে। আরে কি মাধব কানাই, তোমাদের কি পুতুল গোবিন্দ ওর মধ্যে? কিন্তু বলে চলেছে গোপীরা। শাশুড়িকে বলতো জটিলা কুটিলাকে, মা, মার পূজা না করলে সংসারে কল্যাণ হবে, তাই লাল রক্ত জবা আর লাল চন্দন বেটে থালায় ধুতো। রাধারানী কি কালী পূজা করতে যাবে? সে মা তার চরণের ধুলি পাওয়ার জন্য তপস্যা করে, সে কালী পূজা করতে যাবে? যেত কেন জানেন? শাশুড়ি আয়ান এরা কালী ভক্ত ছিল, তো গোবিন্দকে সূর্যকুণ্ডে দেখতে গেলে এই ছলচাতুরি ছাড়া উপায় নেই। রক্তচন্দন আর লাল জবা রেখে ওই ছলে তারা গোবিন্দকে দেখতে যেত। আমি বোঝাতে চেয়েছিলাম যে কাজটাই করুন সংসারে সব করুন, উদ্দেশ্য যদি গোবিন্দের জন্য হয় তাহলে ওটাই ভক্তি হয়ে যাবে। যে অন্নের থালা মুখে গ্রাস তোলেন অন্নটা, ওইটা একটু ঠাকুরের সামনে সুচারু রূপে দিয়ে একটু তুলসী পাতা দিয়ে নিবেদন করলে ওই অন্নের মধ্যেই ভগবান ঢুকে যাবে। প্রসাদ গোবিন্দে। অন্নটা ভগবানকে দিলেন না তো অন্ন হয়ে গেল, আর ভগবানকে একটু নিবেদন করে দিলেন তো অন্ন গোবিন্দময় হয়ে গেল। কথা একটাই, যা কিছু করব যৎকারৌষি যদন্নাসি যজ্জুহৌষি দদাসি, যেন ভগবানকে অর্পণ করে করতে পারি, এটাই হলো ভক্তি। আর যদি তাকে ভালোবাসতেই হয়, আসুন আমরা সর্বশেষ একটা দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম করি। এ দৃষ্টান্ত দেওয়ার আগে আপনাদের এইটুকু বলি, এই দৃষ্টান্তটা ঠিক আমার মুখে বেমানান। আমি তো তাকে ভালোবাসতে পারিনি, আমি তাকে সর্বস্ব দিতে পারিনি, কিন্তু যেদিন অক্কুর মহারাজ গোবিন্দকে নিতে এসেছিলেন, সেই দিন শুনুন সেই মর্মোদ্যত ঘটনা। ভোরবেলা রথে যখন গোবিন্দ উঠবে, সেই অক্কুরের রথে মা যশোদা বলছে, গোপাল, গোপাল রে, আমি তোকে দড়ি দিয়ে বেঁধেছিলাম বলে রাগ করে মাকে ফেলে মথুরায় যাচ্ছিস গোপাল। আর কোনোদিন তোকে মারবো না রে গোপাল, আর কোনোদিন তোকে দড়ি দিয়ে বাঁধবো না গোপাল, যাস না। নন্দ বাবাকে বলছে, তুমি কিছু বলো। নন্দ বাবা বলছে, কানাই, কি করে আমি আমার এই বুকের প্রাণটা দিয়ে দিই বলতো? প্রাণ চলে গেলে তো বাঁচবে না। এই কথা যখন বলছেন নন্দ বাবা যশোদা, সঙ্গে সঙ্গে গাভীগুলো এলো। ভালো না বাসলে কারো জন্য প্রাণ কাঁদে, ভালো না বাসলে কারো হৃদয়ে চোখে জল আসে। গাভীগুলো এসে মাথাটা রথের চাকায় কে দিয়ে বলছেন, আমরা তো কথা বলতে পারি না অক্কুরুর, যদি আমাদের কানাইকে, আমাদের প্রাণনাথকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাও, আমাদের গলার ওপরে দিয়ে রথের চাকাটা দিয়ে আমাদের মেরে যাও। এরে বলে ভালোবাসা, এরে বলে ভালোবাসা। সঙ্গে সঙ্গে ললিতা আর বিশাখাকে বলছেন, বৃন্দাবনের মাটির ওপর দিয়ে কৃষ্ণ যখন রথে করে চলে যাবে, রথের চাকার ভারে বৃন্দাবনের মাটি দ্বিখণ্ডিত হয়ে যাবে, ফেটে যাবে মাটির বুক। আচ্ছা বিশাখা, আমার বুক ফাটছে না কেন কৃষ্ণ চলে যাবে জেনে? আমার বুক বিদীর্ণ হচ্ছে না কেন? রাধারানী বারবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। রাধারানী বলছেন, আমাদের ছেড়ে সে যেতে পারে না রে, আমাদের ছেড়ে সে কোথাও যেতে পারে না। দেখ, এটাও তার একটি খেলা। এই করতে করতে সকলে রথের সামনে 3-4 বৃদ্ধ গোপেরা এসে কেঁদে পড়ছেন, বাছুরগুলো এসে কেঁদে পড়ছেন, নন্দ বাবা কেঁদে পড়ছেন। কি করে যাবে? কৃষ্ণ আস্তে আস্তে রথ থেকে নামলেন। বাবা, বড় মর্মস্পর্শী ঘটনা। তিনি ললিতা, বিশাখা, রাধারানীর কাছে এসে প্রথমে গোবিন্দ তার বাঁশিটা, মুরলিটা রাধারানীর হাতে দিচ্ছেন। ললিতা বলছে, শ্যাম, বাঁশি ছাড়া তো তুমি থাকো না, তুমি বাঁশিটা কেন রাধারানীকে দিয়ে যাচ্ছ? শ্যাম সুন্দর বলছেন, যার জন্য বাঁশি হাতে তুলেছিলাম, বাঁশিতে সারাদিন যার গুণগান গাইতাম, সেই রাধাকে ছেড়েই তো আমায় মথুরায় যেতে হচ্ছে। ওখানে তো রাধা, ওখানে কার জন্য বাঁশি বাজাবো? তাই রাস সিংহাসনে বাঁশির প্রয়োজন হয় না, এই জন্য আমি বাঁশি রেখে যাচ্ছি। 3টে জিনিস দিয়ে গেছিলেন গোবিন্দ, বাঁশি আর মাথার ময়ূর মুকুটটা, এটাও আজ প্রয়োজন নাই। ওখানে রাজমুকুট পরাবে আমাকে সকালে, এখানে তো ময়ূর পুচ্ছের পাখা মুকুট। তো ময়ূর পুচ্ছের পাখা কেন জানেন?
গোবিন্দকে কালো মেঘ দেখে ময়ূরগুলো একদিন নৃত্য করছিল ঘিরে ঘিরে। গোবিন্দকে তখন ময়ূরগুলো বলছেন, আমরা হীন প্রাণী, আমরা সাপ ভক্ষণকারী, সাপ খাই গোবিন্দ। আচ্ছা, তোমাকে নাকি কিছু উপহার দিতে হয়, কি দেব? তবে জেনেছি আমাদের পাখনাটা নাকি সুন্দর, মানুষ কুড়িয়ে নিয়ে যায়। তো গোবিন্দ, যদি তাই হয়, মানুষ কুড়িয়ে নিয়ে যায়, দেওয়ার কিছু নেই, এই পাখনাটাই তোমায় দিলাম, তুমি গ্রহণ করো গোবিন্দ। গোবিন্দ বললেন, ভালোবেসে যা দেওয়া হয় সেই ভালোবাসার ধনের সম্মান আমি মাথায় করে নিলাম। এই জন্য ময়ূর পাখাটা গোবিন্দ মাথায় নিয়েছেন। এই জন্য আমার ভগবানকে শুধু ভালোবাসা দিতে হবে। ময়ূরগুলো তাদের পাখনা দিয়ে দিল, গোবিন্দ কোথাও রাখলেন না, মাথার মুকুট করে রেখে দিলেন। ভালোবেসে যদি তাকে কিছু দেওয়া হয়, ওইটা উনি গ্রহণ করেন। আপনারাও তেমনি ভালোবেসে তাকে একটু অশ্রু জলে কিছু দিন, তিনি গ্রহণ করবেন। শুধু ভক্তমণ্ডলী, রাধারানীকে হাত দিলেন, মাজায় যেটা পরে গোষ্ঠে যেতেন ওটা খুলে দিলেন, এটা আর প্রয়োজন না। আচ্ছা, গোবিন্দ গেলেন কি করে? বলে, যে সময় সবাই মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন, কারো চেতনা ছিল না, সেই মুহূর্তে গোবিন্দ রথ নিয়ে বলেছিলেন, এবার রথ চালাও। ওরা যদি মূর্ছিত না হয়, আমার রথ যেতে পারবে না। গোবিন্দও কি কম কাঁদলো? মথুরা থেকে বৃন্দাবনের পথ আধা ঘন্টার, গোবিন্দকে যেতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছিল। ভক্তের চোখের জলে যেন বিচ্ছল হয়েছিল গোবিন্দের পথ। এর 5 দিন বাদে নন্দ বাবা গোবিন্দকে আনতে গেল। নন্দ বাবাকে হাত ধরে কৃষ্ণ রথে উঠিয়ে এলো না। যখন রথ আসছে, তখন যশোদামা করেছে কি, ননি সাজিয়ে গোপাল আনতে গেছে, আমার কানাইকে আনতে গেছে, বলেছিল 2 দিন পরে আসবো, এনেছে, ওই বুঝে আসলো। ওরে তোরা ফুলমালা আন, আমার মাখন এনে দে, কানাই আসছে। যখন হাত ধরে নন্দ বাবাকে লাভালো মাটিতে, নন্দ বাবা পড়ে গেল। যশোদা গিয়ে বলছেন, বৃদ্ধের মতো তুমি পড়ে গেলে কেন? কানাই কই? আমার কানাইকে আনোনি? আনতে গিয়েছিলে, আনোনি আমার কানাইকে? বললেন, কানাই আসেনি, আমাদের প্রাণ কানাই আসেনি। তখন যশোদা হাত জোড় করে বলছেন, তুমি বলনি যে তোর মা তোকে বাঁধবে না, তোর মা তোকে লাঠি তুলবে না, ভয় দেখাবে না, বলনি? আচ্ছা তুমি বাবা, তোমার প্রাণে তো কোনো তোমার ছেলের জন্য মমতা নাই? বলে, কেন? বললো, রামচন্দ্র বনবাসে চলে গেলে দশরথ রামের শোকে মারা গিয়েছিল, তোমার কানায় আসেনি, তুমি বেঁচে আছো মানে তোমার হৃদয়ে কানাইয়ের জন্য কোনো প্রীতি নাই? এত বড় কথা কেউ বলতে পারে? বলছে, দশরথ মারা গিয়েছিল রামের শোকে, তুমি তো মরনি, তার মানে তোমার দেহে প্রাণ আছে, মানে তুমি কানাইকে ভালোবাসো না দশরথের মতো। যশোদার হাত দুখানা ধরে নন্দ বাবা কি বলেছিল জানেন? আমার প্রাণ চলে গেছে, কিন্তু আমি ধরে রেখেছি প্রাণটাকে। কেন জানো? রাম ফিরে এসে দশরথ যে ঘরে মারা গিয়েছিল, ওই ঘরে কপাল খুঁটে খুঁটে কাঁদছিল, বাবা। আচ্ছা, সেদিন দশরথের একবারও মরার আগে ভাবিনি আমার রাম ফিরে এসে বাবা বলে ডাকলে সেদিন যদি উত্তর না দিতে পারি, রামের কত কষ্ট হবে। আমি প্রাণটা জোর করে রেখেছি, কেন জানো? আমার কানাই ব্রজে এসে যদি বাবা বাবা বলে ডাকে, সেদিন যদি আমি না থাকি, কানাইকে কে বুকে নিয়ে নেবে? কে তাকে আদর করে বুকে নিয়ে নেবে? এই জন্য যশোদা, আমার প্রাণ চলে গেলেও জোর করে প্রাণটা রেখেছি, যাতে কানাই এসে জানতে পারে আমার বাবা আমায় বুকে নিয়েছে। এই হলো দশরথের থেকে কোটি গুণ ভালোবাসা নন্দ বাবার বুকে। আমি শুধু বোঝাতে চেয়েছিলাম, এরাও তো ভালোবেসেছিল তাকে। আসুন, আমাদের নিষ্কপট ভালোবাসাটা একটু ভগবানকে দেই, ভগবানকে অর্পণ করি। এই ভালোবাসার মন্ত্র নিয়েই আমাদের প্রেমানন্দ পাঠ বিশ্রাম রাখছে। বিশ্রাম ঘোষণা করছেন আমাদের চঞ্চল রাহা। আমাদের রাম দাদা বারবার বলতেন, দাদা এই অনুষ্ঠান, কার্তিক দা বারবার বলেছেন, আমাদের গৌতম দা বারবার বলেছেন। তো তার বাড়িতে আসতে পেরে আমরা নিজেরা ধন্য হলাম। আমাদের দীনেশ দাটা সহ যারা ভাঙা থেকে আসেন, দূর থেকে যারা আসেন, অনেক মুখগুলো, আপনাদের চরণ ধুলি আমার মাথায় সিক্ত হোক। আমি যেন জন্ম জন্মান্তরে আপনাদের হয়ে আপনাদের চরণে বসে হরি কথা গুণগান করতে পারি, এই প্রার্থনা করেই ভাগবত বিশ্রাম রাখছি। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল।